আসলে হয় কি ইন্টারনেট ব্যবহার করা আমরা শিখেছি কিন্তু আমরা ব্যালেন্সটা শিখিনি। আমাদের কোথায় থামতে হবে, কতটুকু আমরা করতে পারবো এই জিনিসটা এখনো আমাদের সবার শেখা হয়ে ওঠেনি। যে কারণে হয় না যে একটা বাচ্চার কাছে যখন আপনি একটা বন্দুক দিয়ে দিবেন চালানো না শেখার আগেই, তখন তো সে উল্টাপাল্টা গুলি ছুড়বে, এটাই স্বাভাবিক। ইন্টারনেটটাও সেরকমই হয়েছে যে যে জানে না আসলে এটা কোথায় থামতে হবে, এটার ব্যালেন্স করতে হবে, সে মিসইউজ করবে এটার। সো সেটা কিভাবে রুখতে হবে, এটাকে আসলে শিক্ষার অভাব, এটা চালানোটা শিখতে হবে, এটাকে রোধ করা শিখতে হবে, কতটুকু আমরা দিতে পারি কতটুকু দিতে পারি না সেটা সবার আগে শিখতে হবে। এখন আসলে কে কাকে ধরে ধরে কিভাবে শিখাবে সেটা তো আসলে একটু কঠিন ব্যাপার আমার কাছে মনে হয়। সাইবার বুলিং নিয়ে রিসেন্টলি আমি একটা কাজও করেছিলাম। আমাদের যে 16 ডেইজের একটা সাইবার বুলিং ক্যাম্পেইন চলছিল, ওদের সাথে আমি কাজটাও করছিলাম। সাইবার বুলিংটাও একই রকম, যে আমি ওখানেও বলেছিলাম যে সাইবার বুলিং স্টপ করার জন্য না আমাদের একদম রুট লেভেল থেকে কাজ করতে হবে। যেমন আমার মনে হয় স্কুলের বাচ্চাদেরকে খুব ছোটোবেলায় মাথায় ঢুকিয়ে দিতে হবে আসলে যে আমরা কতটুকু কি করতে পারি, এই ইন্টারনেট ব্যবহারটা আমরা কতটুকু করতে পারি। বা হয় না যে আমরা বাচ্চাদেরকে কিন্তু শিখাই যে এটা রং এটা রাইট। তো সাইবার বুলিং নিয়েও মানুষকে বুলি করা যায় না, সেটা সাইবার হোক সেটা পার্সোনালি হোক, কোনোভাবেই করা যায় না। আর ইন্টারনেটের ব্যবহারটা আমরা কিভাবে করতে পারি সেটাও একদম রুট লেভেলে, খুব ছোট বাচ্চা থেকে, এটা আমার মনে হয় স্কুল কলেজ এবং বাসা খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে মোটিভেট করতে হবে এবং শেখাতে হবে। তাহলেই আমার কাছে মনে হয় আস্তে আস্তে, আমি বলেছিলাম একটা কথা টিকার মতো, যেমন আমরা বিসিজি ডিপিটি বা পোলিও টিকা দিয়ে আমরা কিন্তু নির্মূল করেছি আমাদের বিভিন্ন অসুখ, ঠিক একইভাবে একদম ছোটোবেলা থেকে টিকার মতো করে ইনজেক্ট করতে হবে মানুষের মাথার মধ্যে, মগজের মধ্যে এই কথাগুলো যে এটা করা যায় না, এটা করা যায় না মানে যায় না, এটা কোনোভাবেই এটা করা যায় না। সো এভাবে করে আমরা যদি প্রত্যেকটা বাচ্চার মাথার মধ্যে এটা ঢুকাই, তাহলে আস্তে আস্তে আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো বন্ধ হবে।